বাসায় ডাইনিং রুমে বসে এত চমৎকার আর এত বড় একটা বারবিকিউ পার্টি করে ফেললাম। ইচ্ছে থাকলে পৃথিবীতে সব করা সম্ভব। কয়দিন আর বাঁচবো এই ছোট্ট জীবনে, কোনো আশা অপূর্ণ রাখা ঠিক না। আজকে ভাবছি কালকে এটা করব, আর কালকে যে বেঁচে থাকবো তারই বাকি গ্যারান্টি। কালকে যে অসুস্থ হয়ে যাব না বা মনের যে স্বপ্ন ভাবনা আছে সেগুলো পূরণ করতে পারবো না তার কোনো গ্যারান্টি নেই। তাই আজকে যা ইচ্ছে হয়েছে, যা করতে হচ্ছে, সব কিছুই করে নেওয়া উচিত। আজকে বারবিকিউ করব সেই চিন্তা থেকে বাজার থেকে চলে এসেছে বড় বড় তেলাপিয়া মাছ। অবশ্য বারবিকিউ করার জন্য ছোট তেলাপিয়াগুলাই সবচেয়ে বেস্ট। তারপরে নিয়ে এসেছে চিকেনগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর যে মাছগুলোতে একটু একটু করে কেটে নিয়েছি, যেহেতু আমরা ঘরের ভিতরে বারবিকিউ করব, তাই যাতে অল্প সময়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ এটা তো আর খোলা পরিবেশ না। খোলা পরিবেশ হলে ধোয়া হলে প্রবলেম হয় না, কিন্তু ঘরের ভিতরে ধোয়া হলে সে এক বিরাট বিপত্তি। আর এই বারবিকিউ করতে গিয়ে কিন্তু আমাদের অনেক বিপত্তিতে পড়তে হয়েছে। এই যে এখানে চিকেন আর হচ্ছে ফিশ সুন্দর করে ধুয়ে ক্লিন করে এক এক করে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে বারবিকিউ মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টক দই, সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে। সরিষার তেলটা অন্তত 2 ঘন্টা পরে দিয়ে দেওয়া হয়েছিল, যাতে ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়। ম্যারিনেশন ঠিক করে হলে খেতে কিন্তু আসলেই ভালো লাগে। যেই মশলা দিয়ে আমরা চিকেন মাখিয়েছিলাম সেম মশলা দিয়ে আমরা মাছগুলোও মাখিয়ে নিয়েছি। আর এগুলোকে আমরা কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে নিব। আর আমাদের হাতেও যথেষ্ট পরিমাণ সময় ছিল ম্যারিনেশন করার জন্য। এরপরে এক্সট্রা একটা মশলা বানিয়ে নিয়েছি, যেটা কি না পরবর্তীতে যখন আমরা ফিশ বা চিকেন বারবিকিউ করব ওখানে ব্রাশ করার জন্য। আর যতটুকু বাঁচবে ওটা দিয়ে আমরা একটা স্পেশাল সালাদ তৈরি করব। এখন সালাদ নিয়ে নেওয়ার পালা। সালাদ বলতে এখানে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু মিক্স করে একটা মিক্স সালাদ হবে। আর এই যে মশলাটা দিয়ে আমি আরেকটা পেঁয়াজের সালাদ করব। এখানে কয়লা আনা হয়েছে, কয়লাগুলো একটু সাইজে বড় বড়, তাই এগুলো পলিথিনে ঢুকিয়ে নেওয়া হচ্ছে ভেঙে একটু টুকরো টুকরো করার জন্য। কী যে একটা অবস্থা, সবাই কয়লা দেখে মনে হচ্ছে যেন অর্ধেক বারবিকিউ পার্টি শেষ হয়ে গিয়েছে। মানে কয়লা নিয়ে এক হুলস্থুল। প্রথমত হচ্ছে কুয়াশার জন্য কয়লাগুলো ছিল সব ভিজা, আরে বাচ্চা পাটি তো এখান থেকে নড়ছেই না। কেরোসিন দিচ্ছি, আগুন জ্বালাচ্ছি, কোনোভাবেই কয়লাতে আগুন ধরছিল না। সেই যে কি এক কাণ্ড, সেটা যদি বলে বোঝাতে পারতাম। সে 1 ঘন্টা ট্রাই করার পর আমরা কয়লাতে এই লাল লাল আগুনের শিখা দেখতে পেয়েছি। আর এই শিখা দেখার পর মনের ভিতরে যে কি আনন্দ লাগছিল যে বলার মতো না। সেই কি চিৎকার, সেই কি আনন্দ। তারপরে এক এক করে সবগুলো চিকেন ট্রের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার সাথে সাথেই কেমন যেন কয়লার থেকে একটা স্মেল আসতেছিল। এই স্মেলটা এত বেশি মজাদার যে বলার মতো না। আমরা এই যে চিকেনগুলো বললাম না ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পরে এই যে চিকেন দিচ্ছিলাম, আর চিকেনের উপরে যখন তেল আর মশলাগুলো ব্রাশ করছিলাম তখনই হয়ে যায় ঝামেলা। এখান থেকে একটু একটু করে ধরে যাওয়ার পরে পুরো ঘর হয়ে যায় ধোয়া ধোয়া। ধোয়া হওয়ার পরে সে যে কি বিপত্তি। আমাদের ঘরের কিচেন, ওয়াশরুম সবগুলো অ্যাডজাস্টমেন্ট ছেড়ে দিয়েছি, ঘরের দরজা জানলা সব খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরেও ধোয়া দেখে কে, পুরো ঘর অন্ধকার হয়ে গিয়েছে। চিকেনগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের ফিশ বারবিকিউ করার সময় মাছ নিয়ে হয়েছে আমাদের যত ঝামেলা। মাছটা খুব সহজে হচ্ছিল না, আর এত বেশি ঘরে ধোয়া হয়ে গিয়েছিল যে ধোয়ার ভয়ে মাছগুলো আমরা দ্রুত উঠিয়ে ফেলছিলাম। যাই হোক, চিকেন সেকেন্ড স্টেপে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্রাশ করতেছি আর চিকেনগুলো হচ্ছিল, এই চিকেন বারবিকিউ বা ফিশ বারবিকিউর টেস্টটা এত বেশি চমৎকার ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এক হচ্ছে যে খুব অল্প পরিমাণেই করা হয়েছিল, তার মধ্যে হচ্ছে ঘরের ভিতরে তো মানে ধোয়া টোয়া শেষ করে কষ্ট টষ্ট শেষ করে যখন একটু মজা পায় মানুষ, অনেক কষ্ট করার পরে একটুখানি মিষ্টি মানুষকে অনেক বেশি আনন্দ দেয়।
এই যে দেখেন ধোয়ার অবস্থা, আমি পুরো ধোয়ার ভিডিও করতে পারিনি কারণ পুরো ঘর এমন অন্ধকার ছিল, ধোয়া করার মতো ভিডিও করার মতো কোনো অবস্থা ছিল না। তো যাই হোক, এখানে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে যে মিক্স স্যালাডটা করার কথা ছিল সেটা করেছি। আর এখনও হচ্ছে মাছ দিয়ে দিচ্ছিলাম, মাছ হচ্ছে 2 ধাপে দেওয়ার কথা ছিল, পরে আমরা কি করেছি চেপে চুপে সবগুলো মাছ একসাথেই দিয়ে দিয়েছিলাম। কারণ যে বললাম না, আপনাদের যদি বুঝাতে পারতাম, আমাদের ঘরে মানে যেদিন আমরা করেছি তারপরে আরও 3 দিন পর্যন্ত শুধু আমরা ঘরের কয়লা কালি এগুলো মুছেছি, কারণ ঘরে পুরো দেয়াল টেয়াল সব কিছু কালো হয়ে গিয়েছিল। কিন্তু সেই ফিশ বারবিকিউ আর চিকেন বারবিকিউর টেস্ট ভুলতে পারছি না, মনে হচ্ছে যেন আবার করে খাই। এই যে এখানে সালাদ রেডি, এই যে মাছের চামড়াগুলো উঠে গিয়েছিল, আর চিকেনটা এত বেশি টেস্টি ছিল। আর এটা হচ্ছে আমার সেই মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সালাদ। এই সালাদটা অনেক বেশি মজাদার। এটা আসলে মূলত আমরা একবার কাবাব তৈরি করতে যেয়ে আমার মামাতো বোনের কাছে শিখেছিলাম এই সালাদটা বানানো। এটা খুবই টেস্টি হয়, একসময় আপনাদের সাথে এটা ফুল রেসিপি শেয়ার করব। আর এখানে যে সবাই বসে আছে খাওয়ার জন্য, তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে বাচ্চা পাটি খাওয়া শুরু করেছে, পরোটা, সালাদ আর হচ্ছে বারবিকিউ যেগুলো ছিল ওগুলো। বিশ্বাস করবেন না, এতটা বেশি টেস্টি ছিল, এত বেশি মজার ছিল। আর বাইরে থেকে পরোটা নিয়ে আসা হয়েছে, পরোটা দিয়ে আমরা খাচ্ছি, আর মেয়োনিজও ছিল সাথে। তো আজকের মতো বিদায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।